আমার হাজবেন্ড তার গন্তব্য কর্মস্থলে চলে যাচ্ছে ইতালিতে। এত বছর আমি আমার হাজবেন্ডের সাথে একসাথে ছিলাম, কিন্তু আজকে থেকে দুজনে সেপারেট, আলাদা আলাদা। সে ইতালিতে থাকবে আর আমি বাংলাদেশে থাকবো। জানি না কীভাবে থাকবো, কিন্তু অনেক কষ্ট লাগতেছে। মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, কারণ প্রিয়জন চলে গেলে অনেক খারাপ লাগে, আর প্রিয়জনের কাছ থেকে আলাদা থাকতে অনেক খারাপ লাগবে। এবার বুঝলাম যে একজন প্রবাসীর স্ত্রী কীভাবে থাকে। প্রবাসীর স্ত্রীদের আসলে অনেক অনেক কষ্ট, যেটা বলে বোঝাতে পারবো না। আর আমার অনেক কান্না চলে আসতেছিল এই ভিডিওটা দেখে। আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, কখনো আমি আমার হাজব্যান্ডকে ছাড়া একা একা থাকি নাই, কিন্তু এখন থেকে থাকবো, সেইটাই ভাবতে আমার অনেক কষ্ট লাগে। আসলে কি আমি থাকতে পারবো, না সত্যি সত্যি চলে যেতে হবে? আমি জানি না কতটুকু কি থাকতে পারবো আমার হাজব্যান্ডকে ছাড়া। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড যেন ঠিকঠাকভাবে ভালোভাবে গিয়ে ইটালিতে পৌঁছায়, আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ঠিকঠাকভাবে থাকতে পারি। আমার ছেলেকে পড়ানোর জন্য বাংলাদেশে আসছি, নাহলে দুইজনে একসাথেই থাকতাম। আমার ছেলের, আমার জন্য, আমার আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। যেহেতু আমি বাংলাদেশে আসছি, দুইজন এখন আলাদা আলাদা থাকবো। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। সবার কাছে আমার এই একটাই দোয়া, আমার হাজব্যান্ড যেন ভালোভাবে ঠিকঠাকভাবে থাকতে পারে, পৌঁছায়, সেটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এই তো ঢাকায় এসে প্রথম বিরিয়ানি, আর বিরিয়ানিটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মুরগি দিয়ে করতেছি। আসলে সব ধরনের মাংস দিয়ে এখন খাওয়া যায়, এখন সেই আগের মতো রীতিনীতি মেনে চলে না। এই যে বিরিয়ানি হলো মশলা টসলা মাখায় আমি বসাই দিছি। আজকে তো শুক্রবারে আমাদের কাছে যে আলহেরা মসজিদ আছে বাসার সামনে, একদম বাসার সাথেই লাগানো আলহেরা মসজিদ, ওই মসজিদে প্রত্যেক শুক্রবারই খুতবা পড়ে। তো এই যে খুতবা পড়তেছে এখন। আর দেখেন আমি পাখির করে সব সরাই ছিটাই নিচ্ছি, ডিম সিদ্ধ করবো। আর এই যে মশলা বাটলাম আর কি। আর সেদিন পাটাটা আমি ভালোভাবে ফোটাই নিচ্ছি। এই যে পাটা ফোটাইলে আসলে মশলা দ্রুত পাটা হয়ে যায়। আর এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে শুক্রবার, ভাবলাম শুক্রবারে ভালো মন্দ কিছু রান্না করি, ছেলে মেয়েদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াই। আর এখন থেকে প্রত্যেক শুক্রবারই ভাবতেছি ভালো মন্দ রান্না করবো। আগে তো ইতালিতে ছিলাম, তখন শনিবারে ভালো মন্দ রান্না করতাম, এখন শুক্রবারে করবো, কারণ ছেলে মেয়েদের স্কুল শুক্রবারেই বন্ধ থাকে। আর জিহানকে রবিবারে হলো ভর্তি করায় নিয়ে আসবো, আর বই নিয়ে আসবো আর কি। আর টিচার দিয়ে দেবো আগের মাস থেকে। এই মাস তো ছোটো মাস, এই মাস থেকে আর দিব না, আগের মাস থেকে টিচার দিয়ে দেবো। বিরিয়ানির চালটাও রান্না করা হয়ে গেছে আর কি। রাইসটাও আমার ফুটায় ঝরা দিয়েছি। এই যে রাইসটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর এইখানে হলো মাংস রান্না করেছি। এখন এটাকে আমি সাজাবো, সাজানোর পরে যখন খাবো তখন আবার দেখাবো কিভাবে কিরকম হইলো না হইলো। আর আমার ছেলে মেয়েরা হলো ইরা, এইখানে ইরা। এখন ইরাদের, আমার ছেলে মেয়েকে সবাইকে গোসল করাবো বিরিয়ানি বসায় দমে দিয়া। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পালা। ফারেনগেট আসলাম, ফারেনগেট দেখেন কত জ্যাম জট। এখানে সবসময় জ্যাম থাকে, আর সন্ধ্যার পরে তো এখানটা হাঁটাই যায় না। ব্যস্ত ঢাকার শহর।